আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ইনশাল্লাহ তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। আমনাবাকি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ মাহবুর রহমান, সহকারী শিক্ষক, আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 3-এর উপর ভিত্তি করে কিছু সৃজনশীল অর্থাৎ যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়ের উপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং সরল অঙ্ক নিয়ে কথা বলছিলাম। তা প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা শুরু করতে পারি। তোমরা বোর্ডের দিকে তাকাও যে আমি কিছু অঙ্ক লিখেছি, 3টি অঙ্ক দেখো যে লেখা আছে যে 10টি লিচুর দাম 500 টাকা হলে ক নম্বরে দেখো শিক্ষার্থীরা যে একটি লিচুর দাম কত। খ নম্বরে লেখা আছে 50টি লিচুর দাম কত। গ নম্বরে বলা হয়েছে 200 টাকায় কয়টি লিচু পাওয়া যাবে। 2 নম্বরে দেখো শিক্ষার্থীরা যে 16 জন লোকের এক সপ্তাহে 56 কেজি চাল লাগে। ক নম্বর প্রশ্ন হচ্ছে 16 জন লোকের 3 সপ্তাহে কত কেজি চাল লাগবে। গ নম্বরে দেখো তাদের দৈনিক কত কেজি চাল লাগবে। গ নম্বরে বলা হয়েছে প্রতি কেজি চালের দাম 50 টাকা হলে 24 জন লোকের 6 সপ্তাহে চাল বাবদ কত টাকা লাগবে। 3 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে তোমাদের বইয়ে, দেখবা যে ভাজক 78 ভাগফল 25 এবং ভাগশেষ ভাজকের 1/3 হলে ভাজ্য কত। প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে ঐকিক নিয়ম, এই অঙ্কগুলো কিন্তু করতে গেলে দেখো যে এখানে একটি লিচুর দাম চাওয়া হয়েছে। আমি তোমাদের বলেছিলাম যে যদি একটির দাম কতগুলো জিনিস দেওয়া থাকলে বা কতগুলো জিনিসের দাম দেওয়া থাকলে তার মধ্যে একটির দাম বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে আমরা কি বলি? ঐকিক নিয়ম বলি শিক্ষার্থীরা। তাহলে আমরা 1 নম্বরে দেখো 1-এর ক নম্বর অঙ্কটাতে বলা হয়েছে এখানে যে একটির দাম কিন্তু চাওয়া হয়েছে শিক্ষার্থীরা। একটি কিন্তু ছিল আমাদের কয়টি? উদ্দীপকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 10টি লিচুর দাম হচ্ছে 500 টাকা। তাহলে আমরা কিন্তু ওইটাও লিখতে পারি যে উদ্দীপক হতে প্রাপ্ত প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপক হতে প্রাপ্ত এটা যদি আমরা নাও লিখি তাও কোনো সমস্যা নেই, সরাসরি আমরা ক নম্বর দিয়ে শুরু করতে পারি। তাহলে আমি লিখলাম কি যে উদ্দীপক হতে প্রাপ্ত শিক্ষার্থীরা, উদ্দীপক হতে প্রাপ্ত কি দেওয়া আছে দেখো যে 10টি লিচুর দাম 500 টাকা। তাহলে আমরা লিখব 10টি লিচুর দাম 500 টাকা। শিক্ষার্থীরা, এটা কিন্তু আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া আছে। এখন আমরা প্রশ্নের মধ্যে চাইছি কি যে একটি লিচুর দাম কত শিক্ষার্থীরা। তাহলে আমরা লিখব যে একটি লিচুর দাম কম না বেশি শিক্ষার্থীরা? হ্যাঁ, কম হবে অবশ্যই। তাহলে আমরা কি করব? শিক্ষার্থীরা, যদি আমরা ভাগ দেই তাহলে ভাগ দিলে কত হচ্ছে দেখো তো। এখানে তোমরা ভাগ করে দেখাতে পারো, অথবা দেখো যে ভাগের তাহলে আমাদের আসছে কত শিক্ষার্থীরা? 50 টাকা, তাই না? অথবা কি করা যায়, ভাগ কিন্তু এখানে আরও একটা প্রক্রিয়া আছে, তোমরা জানো এটা পাশাপাশি ভাগ। আবার যদি আমরা এখানে করতে চাই যে এটাও একটা কিন্তু ভাগ হতে পারে, দেখো শিক্ষার্থীরা 10, তাহলে আমরা 0 বাদ দিলাম, তাহলে আমাদের কি থাকলো? 50 টাকা, তাই না? হ্যাঁ, এটাও তোমরা করতে পারো। কাজে আবার এখানে লিখে তোমরা কি করবে, আবার ভাগও দিতে পারো 500-কে, এইভাবে করতে পারো শিক্ষার্থীরা। তো এটা আমাদের সহজ বুদ্ধি, আমরা এটা উপর নিচে করতে পারি, তাই না? তাহলে আমাদের কি আসলো? তাহলে আমরা লিখলাম যে 10টি লিচুর দাম হচ্ছে 500 টাকা, একটির দাম কম হবে যেহেতু, এই জন্য আমরা ভাগ দিছি। এইভাবেও কিন্তু ভাগটা দিতে পারো বা এখানে ভাগ করে তোমরা দেখাতে পারো শিক্ষার্থীরা। এবার তাহলে আমাদের উত্তর কত আসলো? উত্তর তোমরা লিখতে পারো যে অতএব একটি লিচুর দাম, একটি লিচুর দাম 50 টাকা। কি শিক্ষার্থীরা বুঝতে পারো নাই? অবশ্যই। এরপরে আসি আমরা, দেখো শিক্ষার্থীরা এবার আসতেছি আমরা 1-এর কিন্তু খ নম্বরে। খ
হয় বলা হয়েছে 50টি লিচুর দাম কত। এখানে তোমরা যদি ক হাতে প্রাপ্ত লেখো যে কয়ে যেহেতু আমরা একটি লিচুর দাম পেয়েছি ওটা থেকে হবে, অথবা সরাসরি যদি তোমরা উদ্দীপক হাতে লেখো যে 10টি লিচুর দাম 500 টাকা, একটির দাম আবার 50টির দাম, তারপরেও কিন্তু হবে। বুঝতে পারছো? কারণ আমরা ওই নিয়মে জানি যে একটির দাম বের করে তারপরে, কারণ যেহেতু এখানে 50টি লিচু চাওয়া হয়েছে তা সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ক হাতে প্রাপ্ত, ক হাতে প্রাপ্ত। দেখো তাহলে কয়ে আমরা কি পেয়েছি সেক্ষেত্রে দেখো তো একটি লিচুর দাম পেয়েছিলাম, তাহলে একটি লিচুর দাম কত পেয়েছি বলো তো 50 টাকা। আমরা লিখবো এখানে যে একটি লিচুর দাম 50 টাকা। এটা কোথায় পেয়েছিলাম? ক নম্বরে কয়ে পেয়েছি আমরা একটি লিচুর দাম, কিন্তু আমাদের এখানে আবার দেখো ক্ষয়ে চাওয়া হয়েছে 50টি লিচুর দাম, তাহলে আমাদের ঝামেলা নেই। এবার আমরা লিখবো যে 50টি লিচুর দাম এটা হচ্ছে না সেক্ষেত্রে দেখো তো 2500 টাকা। আবার যদি তোমরা এইটা না করে মনে করো যে এখানে আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি যে এখানে তোমরা বামে অথবা ডানে কিন্তু গুণ করে দেখাতে পারো। এটা হয় না শিক্ষার্থীরা? অথবা তোমরা সরাসরি গুণ করতে পারো, তাহলে হলো 5 × 5 = 25, তার মানে 2500 টাকা। আবার এই অঙ্কটাকে আমরা এইভাবে করতে পারি শিক্ষার্থীরা। দেখো যে আমি লিখছি ক হাতে প্রাপ্ত, তোমরা ক থেকে না লিখে যদি সরাসরি লিখতে চাও এইভাবে, তখন তোমাদের লিখতে হবে এইভাবে। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমি এটা একটু বাদ দিই, দিয়ে অথবা দিয়ে আমি লিখতেছি। দেখো অথবা কাজে ওখানে যেহেতু একটির দাম বাইর হয়েছে মানে পেয়েছি, কাজে আমাদের পরবর্তী আর অত ধাপ না লিখে তোমরা এইভাবে লিখতে পারো যে অথবা 10টি লিচুর দাম 500 টাকা। তাহলে শিক্ষার্থী একটি লিচুর দাম কত হবে বলো তো? কম হবে না? তখন আমরা লিখবো 500/10। এবার আমাদের কয়টি চাইছে দেখো তো? 50টি। শিক্ষার্থীরা দেখো এখানে যদি আমরা কেটে দেই তাহলে আমাদের কি থাকলো দেখো তো 2 0 5 5 25। কি শিক্ষার্থীরা একই হলো না? দেখো তো এইটা এবং এইটা একই হয়নি। তা তোমরা এইভাবে যদি করো তাও হবে, তখন কিন্তু আমরা ক হাতে প্রাপ্ত লিখতে পারবো না। ঠিক আছে? তাহলে তোমরা যেটা সহজ মনে করবে সেটাই কিন্তু তোমরা করবা। এবার আসি শিক্ষার্থীরা, ঘ নম্বরে বলা হয়েছে গ নম্বরে কি বলছে যে 200 টাকায় কয়টি লিচু পাওয়া যাবে। এবার কিন্তু বলা হয়েছে যে কতটি, তাই না? এবার সংখ্যা কিন্তু চাওয়া হয়েছে, এতক্ষণ থেকে আমরা কিন্তু দাম পাইলাম, এবার সংখ্যা। তাহলে এই অঙ্কটাকে কিন্তু আমরা যেহেতু তবে যেই জিনিসটা চাই তোমরা মনে রাখবা যে যেটি চাই সেটাকে শেষে লিখতে হয়। যেমন এইটাতে কয় এবং ক্ষয়ে দাম চেয়েছে, আমরা দামটাকে শেষে লিখছিলাম। এবার কিন্তু এখানে লিচু সংখ্যা চেয়েছে শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথম থেকে লিখতে পারি যে 500 টাকায় লিচু কেনা যায় কয়টি শিক্ষার্থীরা দেখো তো? 10টি, তাই না? যেহেতু সংখ্যা চাইছে এটাকে আমরা কি করব? শেষে লিখবো। এবার আসি, তাহলে কম না বেশি কিনা যাবে? কম, তাই না শিক্ষার্থীরা? এবার আসি আমরা কি এইটা। এবার বলা হয়েছে কি যে 200 টাকায় তাহলে কয়টি হবে? অতএব 200 টাকায় লিচু কেনা যায় 10 × 200/, হ্যাঁ শিক্ষার্থীরা এবার দেখি, তাহলে আমরা যদি এখানকার 2 0 2 0 বাদ দিই তাহলে আমাদের 5 5 দিয়ে আমরা এটাকে দিলে 2 হয়, তাই না? তাহলে আমাদের কি আসলো শিক্ষার্থীরা দেখো তো 2 2 4 এতটি, তাই না? কি বুঝতে পারো নাই? হ্যাঁ অবশ্যই পারবে, কারণ সহজ আছে। এখানে বলা হয়েছে যে কতটি, সাধারণত যেটা উত্তর চাই সেটাকে আমরা কি করি? শেষে লিখি শিক্ষার্থীরা। এই জন্য আমরা কি করলাম? লিখলাম যে 500 টাকায় লিচু কেনা যায় 10টি, 1 টাকায় যাবে কম এবং 200 টাকা যাবে বেশি। তাহলে লিচুর সংখ্যা হলো আমাদের কত? এখন আমরা লিচু লিখবো যে অতএব 200 টাকায় লিচু কেনা যায় বা পাওয়া যাবে 4টি। কি শিক্ষার্থীরা পারো নাই? এটা কিন্তু আমি একটু ভাষা তোমাদের এখানে লেখা আছে পাওয়া যাবে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 500 টাকায় লিচু
পাওয়া যায় বা কেনা যায়, এই শব্দটাকে আমরা এখানে অবলিক দিয়ে লিখে যে পাওয়া যায়, এটাও লিখলে কিন্তু তোমাদের হবে। ঠিক আছে, এইটা কথা লিখলে হবে, এটাও হবে। কি বুঝতে পারো না 1 নম্বর? তো এবার আর তোমাদের মনে হয় এইরকম অঙ্ক কিন্তু তোমাদের বইয়ে দেখবে, বিভিন্ন সালের সমাপনী পরীক্ষার মধ্যে এসেছিল এরকম। কাজে তোমরা একটু হয়তো সংখ্যা চেঞ্জ করা হয় বা কিছু ভাব ভাষা পরিবর্তন, লিচু জায়গায় আম লেখা হবে, কিন্তু নিয়ম আমাদের একটাই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 1 নম্বরে তোমাদের কোনো সমস্যা? আচ্ছা, ধন্যবাদ। এবার আমরা 2 নম্বরে আসতে পারি। এখানে তোমরা লিখে দিতে পারো যে 2 নং সমস্যা বা 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, এবার আমাদের অঙ্ক আছে, দেখো 2 এর ক নম্বরে বলা হয়েছে যে 16 জন লোকের 3 সপ্তাহে কত কেজি চাল লাগবে। উদ্দীপকে দেওয়া লেখা আছে, দেখো 16 জন লোকের 1 সপ্তাহে 56 কেজি চাল লাগে। তাহলে 16 জন কিন্তু ওই 16 জন লোকের, এই 16 জন লোকের 1 সপ্তাহে লাগিয়েছিল 56 কেজি, আবার 16 জন লোকের 3 সপ্তাহ। তার মানে আমরা এখন লিখব যে উদ্দীপক হতে আমরা প্রাপ্ত, এটাও লিখতে পারি অথবা সরাসরিও লিখতে পারি যে 16 জন লোকের কত আছে শিক্ষার্থীরা? 1 সপ্তাহে। এক সপ্তাহে চাল লাগে কত কেজি শিক্ষার্থীরা? দেখো তো 56 কেজি, তাই না? গুড। এবার আসো শিক্ষার্থীরা, এখন ওইটাই বলছে যে ওই জন লোকের এই কি হবে 3 সপ্তাহে, তাহলে কত লাগবে? তাহলে অবশ্যই বেশি লিখতেছে। দেখো 16 জন লোকে 1 সপ্তাহে 56 কেজি খেয়েছিল, কিন্তু 16 জন লোক আবার 3 সপ্তাহে, তো অবশ্যই বেশি শিক্ষার্থীরা। এই জন্য আমরা কি করবো, 16 নিচে 16 লিখবো, যেটা চাইছে সেটা, যেহেতু সপ্তাহ হচ্ছে 3, তাই না শিক্ষার্থীরা? গুড। এবার আমরা কি করি, 3 দ্বারা গুণ করব। তাহলে 3 দিয়ে গুণ দাও তো কত হচ্ছে? 18, 3 5 15, 1 16, এত কেজি। তোমরা এখানে গুণ করে দেখাতে পারো শিক্ষার্থীরা। এখানে 56কে 3 দ্বারা গুণ করব, 3 6 18 8, 3 5 15, 1 16। কি বুঝতে পারো নাই? তাহলে উত্তর এখন তোমরা নিচে লিখতে পারো যে অতএব 16 জন লোকে 3 সপ্তাহে চাল লাগে কত? 168 কেজি, তাই না শিক্ষার্থীরা? এবার আসি আমরা পরে যে অঙ্কটি দেওয়া আছে। কি বুঝতে পারো নি তোমরা? পরীক্ষায় 3 এর জায়গায় 4ও থাকতে পারে, অথবা এখানে এরকম থাকতে পারে যে 16 জন লোকের 3 সপ্তাহে 56 কেজি চাল লাগে, তাহলে 16 জন লোকের 1 সপ্তাহে কত লাগবে? বুঝতে পারো নাই? এটা কিন্তু যে কোনো ভাবে সাজা যেতে পারে। এবার আসি আমরা খ নম্বরের শিক্ষার্থীরা। দেখো তাদের দৈনিক মানে কি বলো তো? হ্যাঁ, দিন মানে প্রতিদিনের কথা বলা হয়েছে এখানে। তাহলে দৈনিক লাগে, তাহলে আমরা জানি লিখবো কি লিখলাম শিক্ষার্থীরা বলো তো? 7 দিন। তাহলে 1 সপ্তাহ সময় 7 দিন। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে তোদের যাদের কি করেছে দৈনিক যেহেতু কথা বলা হয়েছে শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখবো যে 7 দিনে চাল লাগে কত কেজি? দেখো তো, সপ্তাহে মানে কি বলো তো? 7 দিন। তাহলে 7 দিনে চাল লাগে ওদের কত? 56 কেজি। তাহলে আমরা এখানে লিখবো এখন যে 7 দিনে 7 দিনে চাল লাগে কত কেজি শিক্ষার্থীরা? 56 কেজি। তাহলে আমরা একদিনে যদি আমাদের কম না বেশি বলো তো? তোমাদের আগেই বলেছিলাম যে যদি কম হয় তাহলে ভাগ হয় এবং বেশি হলে গুণ হয়। এবার আসি আমরা, তাহলে একদিনে চাল কি লাগবে? কম লাগবে, তাই না? তোমরা পাশাপাশি ভাগ করতে পারো বা উপরে নিচেও করতে পারো, তোমাদের ইচ্ছা। তাহলে কত হবে শিক্ষার্থীরা বলো তো? 7 8 56, 7 8 56 কেজি। তার মানে কত কেজি হলো? 8 কেজি। কি বুঝতে পারো নাই? এইটাই বলছে ওদের দৈনিক, যে 16 জন লোকের 1 সপ্তাহে 56 কেজি চাল লাগে। তার মানে আমরা জানি যে 1 সপ্তাহ হচ্ছে 7 দিন, তাহলে 7 দিনে লাগে 56 কেজি। একদিনে কত লাগবে? যেহেতু দৈনিকের কথা বলা হয়েছে এখানে, এই জন্য আমরা কি করলাম? এটাকে ভাগ করলাম। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ। এবার আসি ঘ নম্বরে। দেখো প্রতি কেজি চালের দাম 50 টাকা হলে 24 জন লোকে 6 সপ্তাহ চাল বাবদ কত টাকা খরচ হবে? শিক্ষার্থীরা এখানে কিন্তু অঙ্কটা 2টি অংশ আছে। সেটা হলো এখানে টাকারও কথা বলা হয়েছে, আবার বলছে যে
24 জন লোকের 6 সপ্তাহে চাল বাবদ কত খরচ হবে। এজন্য আমরা এটাকে কি করব, দুইটি অংশে ভাগ করব। সেটা হলো প্রথমে আমরা উদ্দীপক হাতে লিখব। শিক্ষার্থীরা দেখো যে 2-এর গ নম্বর শিক্ষার্থীরা বলছে কি, দিলে আমরা লিখব প্রথমে যে 16 জন লোকের 1 সপ্তাহে চাল লাগে 56 কেজি। 16 জন লোকের 1 সপ্তাহে চাল লাগে 56 কেজি। শিক্ষার্থীরা 16 জন লোকের 1 সপ্তাহে চাল লাগে 56 কেজি। তাহলে আমরা এখানে এখন লিখব যে 1 জন লোকের 1 সপ্তাহে চাল কি কম না বেশি? হ্যাঁ, কম লাগবে। তাহলে আমরা কি করব, এটাকে এরকম ভাগ দিব শিক্ষার্থীরা। এবার আসি, এখানে অঙ্কর মধ্যে দেখো লেখা আছে যে 24 জন লোকের 6 সপ্তাহ। শিক্ষার্থীরা অতএব 24 জন লোকের 6 সপ্তাহে চাল লাগবে বেশি না? গুড। 56 গুণ 6 গুণ হচ্ছে 24। এবার নিচে হবে আমাদের 16, তাই না শিক্ষার্থীরা? হ্যাঁ, এবার আমরা যদি এটাকে কাটাকাটি উপরে নিচে করি তাহলে দেখো তো ভাগ দিয়ে যদি আমরা দিই, এটাকে 3 8 হয় 24, 3 8 24 আর 8 2 হয় 16। আবার 2 2 যদি আমরা দিই তাহলে 3 হয় শিক্ষার্থীরা। তাহলে আমাদের কত আসছে দেখো তো, 3 3 9। 56কে আমরা যদি 9 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে শিক্ষার্থীরা? আমাদের কি থাকলো বাকি? 56 9 গুণ দিলে হচ্ছে 6 লং 4, 5 লং 45, 45 পাশে 50। কত হলো শিক্ষার্থীরা? 504 কেজি। কি বুঝতে পারো নাই? তাহলে এটা আমি এখানে তোমরা 556 গুণ 3 গুণ 3 এটাকে পাশাপাশি গুণ করলে আমাদের আসতেছে কত? 504 কেজি। শিক্ষার্থীরা এইটাই কিন্তু বলা হয়েছে, ভালো করে আবার একটু লক্ষ্য করো, যেখানে বলা হয়েছে যে 24 জন লোকের 6 সপ্তাহে চাল বাবদ কত টাকা লাগবে। আমরা কিন্তু শুধুমাত্র কেজিটা বাইর করে নিলাম, এখনও কিন্তু এখানে যে টাকার কথা বলা হয়েছে এটার ব্যবহার আমরা করি নাই, টাকাটাকে আমরা পরে নিতে পারি। এই জন্য 2 ধাপে অঙ্কটা যোগ করি, তাহলে আমাদের সুবিধা হবে শিক্ষার্থীরা। এখানে বলা হয়েছে যে 16 জন লোকের 1 সপ্তাহে চাল লাগে 56 কেজি, তাহলে 24 জন লোকের 6 সপ্তাহে, এই জন্য আমরা লিখছি যে 16 জন লোকের 1 সপ্তাহে চাল লাগে 56 কেজি, 1 জন লোকের 1 সপ্তাহে চাল লাগবে এত কেজি কম। তার মানে 24 জন লোকের 6 সপ্তাহ তখন হবে বেশি, বেশি হওয়ার কারণে এখানে গুণ হলো, কাটাকাটি করে আমরা কত পাইলাম, ভাগ করে 504 কেজি। এখন আমাদের বলা হয়েছে শিক্ষার্থীরা এখানে যে প্রতি কেজি চালের দাম 50 টাকা। আমরা এখানে লিখবো এখন যে এখন, বা আবারও লিখতে পারো তোমরা, প্রতি কেজি অর্থাৎ 1 কেজির দাম লিখবো আমরা। 1 কেজি চালের দাম, 1 কেজি চালের দাম কত শিক্ষার্থীরা? 50 টাকা, তাই না? 1 কেজি চালের দাম হলো 50 টাকা। কিন্তু আমরা কত কেজি পেয়েছি দেখো তো, 504 কেজি চালের দাম হ্যাঁ শিক্ষার্থীরা, এটাকে আমরা কি করব এখন? গুণ করে দেখাবো। তাহলে 504কে আমরা যদি 50 দিয়ে গুণ দিই শিক্ষার্থীরা, দেখো তো কত হচ্ছে। তাহলে হচ্ছে 1 2 3 0, একটা বাদ দিলাম, 5 4 20, 5 5 25। এখন আমরা যোগ করো তো শিক্ষার্থীরা, কত আসতেছে? কত হইল? 25,200 টাকা। 25,200 টাকা এটা শিক্ষার্থীরা, তাই না? হ্যাঁ, এই জিনিসটাকে আমাদের একটু বুঝে 2টি ধাপে আমরা অঙ্কটা করব। এই জন্য আমরা প্রথমে লিখলাম, যেহেতু এখানে দামটাকে আমাদের এখানে কত টাকার কথা চাওয়া হয়েছে, এই জন্য আমরা কি করলাম, উদ্দীপক হাতে পাইলাম যে 16 জন লোকের 1 সপ্তাহে চাল লাগে 56 কেজি, 24 জন লোকের 6 সপ্তাহে লাগবে বেশি। এই জন্য আমরা কি করলাম, পাইলাম আমরা 504 কেজি। এই পদ্ধতিটা যদি আমরা নিয়ে না আসি তাহলে অঙ্কটা একটু জটিল হবে। এই জন্য আমরা প্রথমে নিয়ে আসলাম কেজিতে। এখন যেহেতু 1 কেজির দাম মানে প্রতি কেজির দামেই আমাদের দেওয়া আছে 50 টাকা, এই জন্য 504 কেজির দাম আমরা সহজে পাইলাম শিক্ষার্থীরা। তাহলে আমাদের আসলো 3 0 5 4 20, 5 5 25, তাহলে হচ্ছে আমাদের 25,200 টাকা। কি শিক্ষার্থীরা বুঝতে পারো নাই? উত্তর আমি কিন্তু লিখতেছি না, কারণ সাধারণত সৃজনশীল বা যোগ্যতা ভিত্তিক প্রশ্নের কিন্তু উত্তর লেখার লাগে না, তোমরা অতীত দিয়ে লিখতে পারো।
যে এখন আমরা লিখতে পারি এইটা যে এত টাকা। শিক্ষার্থীরা কি সমস্যা কোনো? গুড। তোমরা এগুলা এই অঙ্কগুলোর মতোই দেখবে, তোমাদের বইয়ে কিন্তু আরও অনেক অঙ্ক আছে দেওয়া, তোমরা নিজে নিজেও তৈরি করতে পারো। আর যেগুলো আমি গত ক্লাসে ঐকিক নিয়ম, তারপরে খোলা বাক্য, গাণিতিক বাক্য বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, তারই আলোকে কিন্তু আমরা এগুলো করতেছি শিক্ষার্থীরা। এবার আসি আমাদের 3 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, দেখো। 3 নম্বরে দেখো শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে কি কি? ভাজক আছে, ভাগফল আছে, ভাগশেষ আবার ভাজকের, কিন্তু ভাজকটা আমাদের দেওয়া নাই শিক্ষার্থীরা। এই জন্য আমরা কি করব? প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে, দেওয়া আছে শিক্ষার্থীরা কি কি আছে বলতো? হ্যাঁ, ভাজক আছে, ভাজক সমান হচ্ছে 78, তারপরে ভাগফল দেওয়া আছে শিক্ষার্থীরা, তাই না? ভাগফল হচ্ছে 25, তারপরে কিন্তু ভাজকটা কিন্তু নাই আমাদের, তাই না? তাহলে আমরা লিখবো, ও ভাজক নয়, এটা বলছে যে ভাগশেষ ভাজকের 1/3 শিক্ষার্থীরা। তাহলে আমরা কি কি পাইলাম? ভাজক পাইলাম, ভাগফল পাইলাম এবং ভাগশেষ। দেখো শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে 1/3, তাইলে এই যে ভাজকটার কিন্তু 1/3, তাই না? ভাগশেষ হচ্ছে ভাজকের 1/3। এই জন্য আমরা কি করতে পারি? এখানে কিন্তু দুইটা পদ্ধতিতে আমরা করতে পারি, যে সরাসরি যদি আমরা 3 দিয়ে 1/3 এটা দিয়েও করতে পারি, অথবা তাইলে আমাদের ভাগ করলে কত হবে শিক্ষার্থীরা? দেখো তো 26। অথবা আমরা কি এইটাকে কিন্তু এইভাবে করতে পারি শিক্ষার্থীরা, যে আমরা যদি এই 78 এর 1/3 দেই, দেখো তো আবার এটা কাটো, ঘুরি কিন্তু 26 হচ্ছে, 3 2 6, 3 6 18, এইভাবেও তোমরা কিন্তু করতে পারবে। অথবা সরাসরি যদি ভাগ দাও এইভাবে, তাও হবে, কারণ ঘুরি কিন্তু একই হচ্ছে, তাই না? এই যে দেখো, যেহেতু 31 উল্লেখ করলাম, আর যদি কেউ সরাসরি এইভাবে 3 দিয়ে ভাগ দাও তাও কিন্তু হবে। তাহলে ঘুরি এখানে যে 26, এইভাবেও তোমরা দেখাতে পারো, তখন তোমাদের প্রশ্নটা যেভাবে করছে সেভাবে কিন্তু এটা হবে। এটাও কিন্তু হয়, এটাও হয়, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে শিক্ষার্থীরা। এবার ভাজ্য কত সেটা কিন্তু চাওয়া হয়েছে। এখন আমরা লিখব শিক্ষার্থীরা, আমরা জানি ভাজ্য সমান কি শিক্ষার্থীরা বলো তো? একটা সূত্র আছে, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই না? এটি কিন্তু আমাদের একটা কি সূত্র। এই যেহেতু এখানে চাওয়া হয়েছে শেষে দেখো যে ভাজ্য কত, তো ভাজ্য যখন চাই সেটার ক্ষেত্রে আমরা কিন্তু এটা লিখবো যে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। শিক্ষার্থীরা, এবার ভাজক কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কত? দেখো তো 78, গুণ চিহ্ন আছে এখানে, গুণ দিলাম। ভাগফল কত শিক্ষার্থীরা? 25, তাই না? তারপরে যোগ ভাগশেষ কত পাইছি? 26, তাই না? হ্যাঁ, এটাই আমরা কিন্তু পেয়েছি। এবার 78 এবং 25 যদি আমরা গুণ করি, 5 8 40 0, 5 7 35, 35 4 39, 5 8 40 0 হাতে থাকলো 4, 5 7 35, 36 37 38 39। এবার আমরা এক ঘর বাদ দিলাম, 2 দ্বিগুণ দিলে 8 2 16, 6, 7 2 14 আর 1 15, তাহলে হচ্ছে কত শিক্ষার্থীরা? 9 6 15 5, 9 1, 1900 কত হচ্ছে? 50। তাহলে হলো আমাদের 1950 যোগ 26। এবার যোগ করো তো শিক্ষার্থীরা, 6 করতে 6, 2 আর 5 7, 9 করতে 9, 1 হইলো। তাহলে কত হলো শিক্ষার্থীরা বলো তো? 1976, তাই না? এটা হচ্ছে ভাজ্যটা পাইলাম, কারণ আমরা জানি যে ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটার মধ্যে যেখানে যার নাম আছে উল্লেখ করা সেই সংখ্যাটা আমরা বসাবো। ভাজক আছে 78, ভাগফল আছে 25, ভাগশেষ হলো 26। এইভাবে দেখা গেল এটা ব্র্যাকেট ব্যবহার করছি আমি, তোমরাও করলে করতে পারো, যেহেতু গুণের কাজ আগে করার লাগে। গুণ করে পাইলাম এইটা, তার সাথে 26 যোগ দিয়ে পাইলাম 1976। প্রিয় শিক্ষার্থীরা, আবারও আমি অঙ্কটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে বলা হয়েছে প্রথমে যে যে জিনিসগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু আগে লিখতে হয়। এই জন্য আমি কি করলাম, দেওয়া আছে যে ভাজক আছে, ভাগফল আছে, ভাগশেষটা হচ্ছে ভাজকের 1/3। আমি দুইভাবে এখানে তোমাদের দেখাইছি, দেখো যেটা ভালো লাগবে সেটাই কিন্তু তোমরা করবা, ঠিক আছে? যাওয়ার পরে যেহেতু এখানে আমাদের চাওয়া হয়েছে
ভাজ্য, তাইলে ভাজ্য চাইছে, তো ভাজ্য সূত্র আছে আমাদের, যে ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগফল, মান বসাইলাম, গুণ করে পাইলাম আমরা এটা অঙ্ক, উত্তর পেয়েছি। তা প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কি লিখব, যে ভাজ্য হইল কত আমাদের 1976। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। তোমাদের আজকে অধ্যায় 3 যে সমস্ত অঙ্কগুলো রয়েছে তার মধ্যে থেকে 2টি যোগ্যতা ভিত্তিক অর্থাৎ সৃজনশীল এবং যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, এবং একটি এমনি ফ্ল্যাট অঙ্ক আছে তোমাদের বইয়ের মধ্যে দেখবে। এই 2টা নিয়েই 3টি অঙ্ক নিয়ে আলোচনা করলাম। যদি তোমরা এগুলো একটু বুঝে থাকো তাহলে পরীক্ষায় যে বিগত সালগুলোতে যে সমাপনী পরীক্ষায় যে অঙ্কগুলো আসছিলো দেখবে এরকম অঙ্ক অনেক আছে। তাহলে তোমরা কি এইগুলো যদি বুঝে থাকো তাহলে পরে যেগুলা খুঁজে খুঁজে বার করবে, নিজে একটু তৈরি করবে, করার চেষ্টা করবে, তাহলে দেখবে আস্তে আস্তে তোমাদের সহজ মনে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে আমি যতটুকু আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। আগামীতে এই অধ্যায়ের উপর আবারও নতুন অঙ্ক, নতুন আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ঘরের বাইরে বাইর হলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। আল্লাহ হাফেজ।